মাত্র 2-3 মিনিটে শিখে নাও কারক, খুব সহজে একটি সেন্টেন্সের মাধ্যমে। দেখো, যদি আমি এই বাক্যটি বলি যে জমিদার বাবু সকালবেলা অতিথিদের জন্য পুকুর থেকে ছিপ দিয়ে মাছ তুলে পুকুরে রাখছেন এবং তার ভাইকে ডেকে বলছেন, ও হে, মাছগুলি বাড়ির মধ্যে নিয়ে যা। এই যে সেন্টেন্সটা, বা ওহে জায়গায় ওরে, ওরে মাছগুলি বাড়ির মধ্যে নিয়ে যা, বাড়ির রান্নাঘরে রাখ, এটা যদি বলে বাড়ির রান্নাঘরে রাখ, তাহলে এই সেন্টেন্সটা, এই বাক্যটার মধ্যে কি আছে? প্রথমে আমরা ক্রিয়া খুঁজব। তা ক্রিয়া কি? ক্রিয়া হচ্ছে ধরছেন, ঠিক আছে? ধরা, ধরা হচ্ছে ক্রিয়াপদ। আচ্ছা, এবার দেখো, প্রশ্ন করব কে ধরছেন? জমিদার বাবু। জমিদার বাবু কর্তা, সুতরাং কর্তা মানে কর্তৃকারক, ঠিক আছে? তাহলে জমিদার বাবু কর্তৃকারক। আচ্ছা, কি ধরছেন? মাছ ধরছেন, ঠিক আছে? তাহলে কি দিয়ে প্রশ্ন করছি? মাছ পাচ্ছি, মাছ কর্মকারক। আচ্ছা, কিসের দ্বারা ধরছেন? ছিপ দিয়ে, তাহলে ছিপ দিয়ে হচ্ছে করণকারক, দিয়ে অনুসর্গ। আচ্ছা, কোথা থেকে ধরছেন? পুকুর থেকে, পুকুর এখানে অপাদান কারক। আচ্ছা, কোথায় কখন ধরছেন? সকালবেলা, সকালবেলা অধিকরণ কারক, ঠিক আছে? আচ্ছা, কাদের জন্য ধরছেন? অতিথিদের জন্য, অতিথি হচ্ছে অতিথিদের হচ্ছে নিমিত্ত কারক। আচ্ছা, এবার দেখো দুটো অকারক আছে, এই বাক্যেই দুটো অকারক আছে, যেটা হচ্ছে ওরে, ওরে বলে সম্বোধন করছেন ভাইকে, ওরে হচ্ছে সম্বোধন পদ, এর সঙ্গে ধরছেনের কোনো সম্পর্ক নেই, তাহলে সরাসরি সম্পর্ক নেই, সেই জন্য এটা অকারক। আর যেটা হচ্ছে বাড়ির ভিতর নিয়ে যা, বাড়ির ভিতর, ঠিক আছে? এখানে সম্বন্ধ পদটা পাওয়া যাচ্ছে না, কিন্তু সম্বোধন পদটা পাওয়া যাচ্ছে, একটি অকারক পাওয়া যাচ্ছে, ঠিক আছে?